দর্শক, সিলেট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। সিলেটে বন্যার পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি। বিভিন্ন নদ নদীর পানি কমলেও কিন্তু যারা বানবাসী মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। আমি অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পাড়ে। আমি যদি সুরমা নদীর পরিস্থিতিটা একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, বন্যা পরিস্থিতির মধ্যেই কিন্তু সিলেটে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আজ সিলেট বিভাগ জুড়ে ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২,৭৯৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে বসেছেন এবং সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেটে বন্যা পরিস্থিতি তৈরি হয় পরীক্ষা পিছিয়ে আজ ৯ জুলাই নির্ধারণ করা হয়েছিল এবং সিলেটে এখনো বন্যা পরিস্থিতির কিন্তু তেমন একটা উন্নতি হয়নি। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে গত কয়েকদিন ধরে পানি নামছে ধীরে ধীরে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। সিলেটের সকল নদ নদীর পানি কমতে থাকায় বেশি উঠছে বন্যার ক্ষত। নদীর পানি কমলেও সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি মঙ্গলবার আজ সকালেও কিন্তু ৩ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়া আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে পানি থাকার খবরও কিন্তু আমরা পেয়েছি। যদিও সংশ্লিষ্টরা দাবি করছেন দক্ষিণ সুরমা কলেজে পরীক্ষা কেন্দ্রে পানি থাকলেও পরীক্ষার হলের ভিতরে পানি নেই, পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না। আর বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পানি থাকায় সেখানের বদলে কিন্তু বালাগঞ্জ সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, অভিভাবকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ঘরে পানি থাকায় প্রবেশের কারণে কিন্তু ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখা করতে পারেনি। পরীক্ষায় কি আসবে কি লিখবে তা নিয়ে কিন্তু সবাই অনিশ্চিত। আমরা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে পরীক্ষা পেছানো হয়েছে ঠিক আছে, কিন্তু আরও যদি কয়েকদিন পেছানো হতো তাহলে তারা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতেন। আসলে এই ছিল সিলেট থেকে এইচএসসি পরীক্ষা এবং বন্যার সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা। মৃণাল, আপনাকে ধন্যবাদ।